হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে 10ই এপ্রিল 2026-এ এই আইনটিকে বাতিল করে একটি রহিতকরণ এবং হেফাজতকরণ আইন পাশ করা হয়। এর এই প্রেক্ষিতে এই বিচার বিভাগীয় সচিবালয়, যেটি সুপ্রিম কোর্টে এস্টাবলিশ করা হয়েছে, হাইকোর্টের রায় বহাল থাকা সত্ত্বেও এই সচিবালয় এখান থেকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিউনিকেশন করা হয়েছে। প্রধান বিচারপতির ক্ষমতা থেকে শুরু করে অর্ডিন্যান্সে দেওয়া যে ক্ষমতাগুলো ছিল সবগুলোকেই বাতিল করা হয়েছে। কার্যত পৃথক বিচার বিভাগীয় সচিবালয় না থাকার কারণে, আইনগতভাবে কিংবা হাইকোর্টের এই আদেশ না মানার কারণে আমরা আজকে একটি কন্টেম্প নোটিশ জারি করেছি সরকারের আইন মন্ত্রণালয়ের 2 সচিবের উপরে। একজন হলেন সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আরেকজন হলেন সচিব আইন ও বিচার বিভাগ। 2 জনের উপর কন্টেম্প নোটিশ জারি করা হয়েছে। এই কন্টেম্প নোটিশ জবাব তারা কি দেন এর উপর ভিত্তি করে আমরা কন্টেম্প পিটিশন দায়ের করব। হাইকোর্টের যে নির্দেশনা আছে, এই নির্দেশনা এখনো বহাল আছে। এখনো সুপ্রিম কোর্টে তা স্থগিত হয়নি, অন্য কোনো আদেশও জারি করা হয়নি। যদি তা থাকে তাহলে হাইকোর্টের এই আদেশকে অমান্য করার ক্ষমতা এক্সিকিউটিভের থাকার কথা নয়। এই আদেশ থাকা সত্ত্বেও তারা বিচার বিভাগীয় সচিবালয় স্থানান্তর করছেন, স্থানান্তর করার জন্য কমিউনিকেট করছেন, সব কিছুকে আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করার জন্য আদেশ দিচ্ছেন। কোন ক্ষমতা বলে তারা দিচ্ছেন? হাইকোর্টের রায়কে ভায়োলেট করে। এই জন্যই তাদেরকে কন্টেম্প নোটিশ দেওয়া হয়েছে। যদি তারা জবাব না দেন তাহলে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা কন্টেম্প পিটিশন দায়ের করব।